সো আমরা বাসে উঠে পড়েছি আর এই ফার্স্ট টাইম আমি আজকে স্লিপার বাসে কলকাতা থেকে দার্জিলিং এ ট্রাভেল করছি। আমি তো ভীষণই এক্সাইটেড আর সমস্ত এক্সপিরিয়েন্স আজকে আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। সো বাজে এখন 8:45, এই মাত্র আমাদের ডিনার দিয়ে গেল। আমার মনে হলো না এখানে একবার দাঁড়িয়ে তোমাদের চারিদিকের ভিউটা দেখাই। ওয়েলকাম টু দ্য কুইন অফ হিলস দার্জিলিং। তো আমি এখন যাচ্ছি মেলে। দার্জিলিং এ এসে মেলে না গেলে হয়? এখানে অনেকেই বসে সুন্দর মাউন্টেন ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ এনজয় করতে পারবে। দার্জিলিং এ এসে যদি গ্লেনারিজের সাথে ফটো সেশনই না করলে তাহলে দার্জিলিং এ আসা ঠিক সার্থক হয় না, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে আমরা দার্জিলিংয়ে যাচ্ছি। হ্যাঁ, ফাইনালি দার্জিলিংয়ে যাচ্ছি। তো আমরা ট্রেনের টিকিট তো একটাও পাইনি, মানে পুরো 1 মাস পর্যন্ত কোনো ট্রেনের টিকিট নেই। তো সেই জন্য আমরা বাসে করে যাচ্ছি। এই ফার্স্ট টাইম আমরা স্লিপার বাসে যাব, তার জন্য আমি ভীষণই এক্সাইটেড। কেন কি আমার না খুব ইচ্ছে ছিল একবার স্লিপার বাসে করে ট্রাভেল করার, যেটা আজকে আমি করছি। তো আমাদের আজকে এসপ্ল্যানেড থেকে বাস আছে, আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তো যারা আমার ব্লগ দেখো তারা তো জানো, বাঙালি হিসেবে দীপুদার প্রতি আমার একটা অন্য রকমের ভালোবাসা আছে, একটা অন্য রকমের আবেগ আছে, এবং প্রতি বছরই আমি দীপুদার কাছে যাই। আরে দাঁড়াও, দীপুদা মানে জানো তো, দীঘা, পুরী, দার্জিলিং। তো এবছরেও আমি দীঘা গেছিলাম, পুরী গেছিলাম, মানে আগে আমি গেলাম পুরী, তারপরে আমি রিসেন্টলি গেছিলাম দীঘা। তো আজকে যাচ্ছি দার্জিলিং, তার জন্য ভীষণ এক্সাইটেড। 4-5 দিন একটু ঠান্ডায় থাকবো। বাবা, কলকাতায় যা গরম পড়েছে। যাই হোক, এবারে দার্জিলিং সিরিজের প্রত্যেকটা ব্লগ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই যারা আমার ভিডিও দেখছো বাট এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। তো এখন বেজে গেছে বিকেল 5টা। চলো এবার বেরোই, যেতে যেতে প্রচুর আড্ডা হবে। সো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে আমার ট্রাভেল পার্টনার, আমার মা। হ্যালো। মা আর মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি। তো আজকে না আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আমাদের বাস হচ্ছে 7:20, মানে অলমোস্ট 7:30 ধরো। তো এখন 5টা বাজে আমরা বেরিয়ে পড়েছি। বাবা, দুদিন আগে যা এক্সপিরিয়েন্স হয়েছে, কোনো রিস্ক নেব না, আর তো কথাই হবে না। যেভাবে ট্রেনটা মিস করেছিলাম দীঘা যাওয়ার দিন, ওই মা ফ্লাইওভারে এতক্ষণ দাঁড়িয়ে থেকে, আজকে আমরা একদম 2.5 ঘন্টা আগে বেরিয়ে যাচ্ছি। 1-1.5 ঘন্টা বসে থাকবো তাও ভালো। আজকে তো কোনো রকমই আর বাস মিস হবে না। আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছি, টাচউড। বেশি বলবো না বাবা, নজর লেগে যাবে। সো আমরা এসপ্ল্যানেডে পৌঁছে গেছি। আমাদের হাতে এখন 1 ঘন্টার উপরে টাইম রয়েছে। তো আমরা আজকে ড্রিম ক্রুজারে যাব, এখান থেকে শিলিগুড়ি যাব। তো এখানে ড্রিম ক্রুজারের কাউন্টার রয়েছে। তো ওনাদের জিজ্ঞেস করলাম বাস আসতে এখনো কতক্ষণ। তো ওনারা বললেন 15-20 মিনিটের মধ্যে বাসটা চলে আসবে। তো বাসটা এলে 6:30 থেকে বোর্ডিং স্টার্ট হবে। 7:20 বাস এখান থেকে ছাড়বে, 6:30 থেকে বোর্ডিং স্টার্ট হবে। এই যে আমাদের বাস চলে এসেছে, ড্রিম ক্রুজার। তো আমি বাসে উঠতে যাচ্ছি। আজকে আমাদের ড্রিম ক্রুজার ভলভো বাসের যে ক্যাপ্টেন, নামটা বলে দিন। আমার নাম লালটু বাগ। আর আমি একটা জিনিস বলতে চাই, এই ম্যামকে আমি দেখেছি ওনার ভিডিও, আর উনি আজকে আমার গাড়িতেই ট্রাভেল করছে। তো এরকম আমারও ভিডিওতে আমি বলেছি যে পৃথিবীটা গোল, ঠিক কাউকে যদি আমরা দেখি কখনো না কখনো দেখা আবার হয়েই যায়। তো আনফর্চুনেটলি ঠিকই, কিন্তু বাট ম্যাডাম আজকে আমার গাড়িতে ট্রাভেল করছে, এটা আমারও খুব ভালো লাগছে। আর উনি আমার গাড়িতে একটা ব্লগ শ্যুট করছে, এটাই। তো তোমাদের ভালো লাগলে তোমরা এটাকে একটা লাইক করে দেবে। আর আমি চাইবো তোমরা সবাই একবার করে ড্রিম ক্রুজার ট্রাই করো। আমরা বাসে উঠে পড়েছি আর এই ফার্স্ট টাইম আমি আজকে স্লিপার বাসে কলকাতা থেকে দার্জিলিং এ ট্রাভেল করছি। আমি তো ভীষণই এক্সাইটেড আর সমস্ত এক্সপিরিয়েন্স আজকে আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিট L5 and 6। তো এখানে 2+1 রয়েছে, আমি দেখিয়ে দিই। এই যে এগুলো হচ্ছে সব সিঙ্গেল সিট, ওপরে একটা নিচে একটা, আর এইদিকের গুলো হচ্ছে ডাবল সিট, ওপরে দুটো নিচে দুটো। তো এই দুটো আমাদের। 6:35 আমাদের বোর্ডিং হলো। আর সিটের মধ্যে কি রয়েছে না রয়েছে তোমাদের চট করে একবার দেখিয়ে দিই। সেখানে বেড রয়েছে, এদিকে দুটো পিলো রয়েছে, এই হচ্ছে হেডরেস্ট, এখানে রয়েছে হেডফোন, এদিকে রিমোট রয়েছে, এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, দুদিকে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। আর এই পাশে রয়েছে উইন্ডোটা অনেকটা বড়, উইন্ডোর মধ্যে কার্টেন রয়েছে, ভালোই ভিউ আসবে আর কি।
আর এই পাশে রয়েছে দুটো স্ক্রিন, এই যে, আর এখানে দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে, আর ওইদিকেও দুটো পিলো রয়েছে, এই যে সাইডে দুটো পিলো রয়েছে, আর এই হচ্ছে লাইট। তো ওভারঅল বেশ সুন্দর আর কি। এই বাসের মধ্যে ওয়াইফাই রয়েছে, প্লাস এই যে স্ক্রিনগুলো দেখছো এখানে ইউটিউব রয়েছে, অ্যামাজন প্রাইম ভিডিও রয়েছে, প্রচুর মুভির অপশন রয়েছে। এবার এতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, মানে মুভি দেখতে দেখতে সুন্দর সময়টা কেটে যাবে। মা এখানে বসে গেছে, মাকে বললাম তুমি উইন্ডো সিটটা নাও, সুন্দর ভিউ পাবে। তো মা বলো কিরকম এক্সপিরিয়েন্স হলো? ভালোই তো লাগছে। আমার মতো মাও কিন্তু ফার্স্ট হ্যাঁ। টাইম আজকে স্লিপার বাসে ট্রাভেল করছে। তো কেমন লাগছে বলো মা? ভালোই লাগছে, মনে হয় তো কমফোর্ট জার্নি হবে, ভালোই। হ্যাঁ, এটা ঠিক, আমাদের জার্নিটা কমফোর্টেবল হবে। হ্যাঁ। আর এই যে পাশেই এত বড় উইন্ডো, সুন্দর হ্যাঁ। ভিউ দেখতে দেখতে যাব আমরা। হুম। বাসে উঠতে না উঠতেই আমার আর মায়ের খিদে পেয়ে গেছে। তো এখান দিয়ে একজন পাস করলো, মানে একজন প্যাসেঞ্জার আর কি, দুটো চিপসের প্যাকেট নিয়ে। তো মা তখন দেখে বলছে কি আমাদের চিপস আনিস নি? আমি তখন মাকে বলছি চিপস আর মানে সেটা হতে পারে, শুধু চিপস কেন, দেখো আমি ব্যাগ ভর্তি করে খাবার দাবার নিয়ে এসেছি। ট্রেনে তো প্রচুর পিকনিক না, করেছি। চিপসটা কি হয়, মানে কারোর দেখেও খেতে ইচ্ছে হ্যাঁ করে। হ্যাঁ, সেটা ঠিক। আর আমরা দেখো মা ট্রেনে অনেক ট্রাভেল করেছি, ট্রেনে প্রচুর পিকনিক করতে করতে গেছি। আজকে আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে স্লিপার বাসে আমরা পিকনিক করতে করতে যাব। যদিও আমাদের এই বাস থেকে ডিনার প্রোভাইড করা হবে, তো যখন ডিনারটা দেবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তার সত্ত্বেও এখানে কিন্তু দেখে নাও ব্যাগটা, এখানে কিন্তু আমাদের প্রচুর খাবার দাবার ক্যারি করছি। এখন বাজে 7:20 আর একদম রাইট টাইমে আমাদের বাস ছেড়ে দিল। আর এই দেখো আমার আর মায়ের পেট পুজো স্টার্ট হয়ে গেছে। মা তো এখন থেকেই ভিউ এনজয় করছে। থ্যাংক ইউ। সো বাজে এখন 7:45, এই মাত্র আমাদের ডিনার দিয়ে গেল। তো তোমাদেরকে দেখাই ডিনারে কি কি রয়েছে। সো ডিনারে রয়েছে কেএফসির একটা রাইস বোল, তার সাথে রয়েছে মাজা, এখানে রয়েছে একটা চকো পাই আর একটা মিনারেল ওয়াটার। দাঁড়াও এটা একবার তোমাদেরকে খুলে দেখাই। এই যে এটা চিকেন রাইস বোল। ড্রিম ক্রুজার থেকে এই যে ডিনার প্রোভাইড করা হলো, তার জন্য আজকে দুপুরবেলা ওরা কল করেছিল, প্রতিটা প্যাসেঞ্জারকেই কল করে ওরা জেনে নেয় ভেজ না নন ভেজ। তো অ্যাকর্ডিং টু দ্যাট ওরা ডিনার প্রোভাইড করে। এই যে কেএফসি রাইস বোলটা আমরা নিয়েছি, এটারই ভেজ আর নন ভেজ অপশান আছে। তো ভেজে ওরা পনির কাটলেট দেয়, তার সাথে রাইস থাকে, আর নন ভেজে তো তোমাদের দেখিয়েই দিলাম। তো আমরা নন ভেজ নিয়েছি। আমাদের কিন্তু আজকে বাসে পিকনিক পুরো জমে গেছে। প্রথমে তো দেখতেই পেলে বাসে উঠতে না উঠতে আমরা চিপস দিয়ে স্টার্ট করলাম। তো আমাদের এখন ডিনার দিয়ে গেল, আমরা চিকেন রাইস বোল খেলাম, আর এখন আমরা কি দিয়ে শেষ করলাম দেখো আমাদের ডিনারটা, পেস্ট্রি দিয়ে শেষ করলাম। তো ওই ওটা কি দিয়েছিল জানো, চকোপাই। চকোপাই আমার ভালো লাগে না, চকোপাই আর মাজাটা আমি খাইনি, মাও খাইনি। এই যে এগুলো সরিয়ে রেখেছি। তো খুব ডেজার্টে ক্রেভিং হচ্ছিল, আর আমার তো মাথায় আছে আমি ডেজার্ট সাথে করে নিয়ে এসেছি। তো ডেজার্ট দিয়ে আপাতত এখন আমাদের শেষ হলো। এবারে আমরা লাইটগুলো অফ করব, লাইটগুলো অফ করে সুন্দর ভিউ এনজয় করতে করতেই যাব। বাজে এখন রাত 11টা, আমাদের বাস এখন কৃষ্ণনগরে এসে দাঁড়িয়েছে। এখানে একটা বড় রেস্টুরেন্ট রয়েছে, অনেকেই ডিনার করছে, প্লাস এখানে ওয়াশরুমেরও ফেসিলিটিস রয়েছে, আর প্রত্যেকটা স্লিপার বাস এখানে এসে দাঁড়িয়েছে। তো এরপরে আমাদের বাস আবার ভোর 4:30 সময় ডালখোলায় গিয়ে দাঁড়াবে। তো ভোর 4:30 মানে আমার তো তখন মাঝরাত, তখন তো আর আমি জেগে থাকতে পারবো না। যদি জেগে থাকি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। এনিওয়েজ চলো এবার বাসে ওঠা যাক। এখানে অনেকে ফটো সেশন করছে বাসের সামনে দাঁড়িয়ে, চলো। মিনিটের জায়গায় আমাদের বাস 40 মিনিট দাঁড়িয়েছিল। বাজে এখন রাত 11:40, আমাদের বাস কৃষ্ণনগর থেকে ছেড়ে দিল। তো চলো এবার আমিও ঘুমিয়ে পড়ি, কালকে সকালবেলা কথা হবে। গুড নাইট।
মর্নিং। গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা, আমরা বাগডোগরা ক্রস করছি আর মিনিট 15-র মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। মানে আমাদের বাস পুরো রাইট টাইমে রয়েছে, 8:30টায় শিলিগুড়ির টাইম, তো 8:30তেই ঢুকে যাব। রাত্রেবেলা অনেক ট্রাফিক ছিল, বেশ কয়েকটা জায়গায় দাঁড়াতে হয়েছিল, তো সেই জন্য ভেবেছিলাম হয়তো বাসটা লেট করবে, দেখলাম না, একদম রাইট টাইমে ঢুকিয়ে দিল। তো আমাদের কিন্তু স্লিপার বাসের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, কি মা? সত্যি অবশ্যই। মানে আমি আর মা এই ফার্স্ট টাইম স্লিপার বাসে ট্রাভেল করলাম। তো এর আগে তো আমরা ট্রেনে করে আসতাম দার্জিলিংয়ে, তো তখন ভাবতাম যে বাসে বোধহয় খুব কষ্ট করে যাতায়াত করতে হয়, অতটা কমফর্টেবল হয় না জার্নিটা। বাট আমাদের না এই কালকের থেকে এখন পর্যন্ত এই স্লিপার বাসের এক্সপিরিয়েন্স এতটা ভালো, এতটা কমফর্টেবল জার্নিটা ছিল, মানে আমার পুরো কি বলবো, যে ভাবনাটা ছিল স্লিপার বাস নিয়ে সেটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানে পুরো পজিটিভ এক্সপিরিয়েন্স বলতে পারো। তো সেই জন্য মাকে বলছিলাম, মা এবার থেকে যখন আমরা আসবো বরঞ্চ ট্রেনে না এই স্লিপার বাসেই আসবো। হ্যাঁ, এটাই ঠিক। হ্যাঁ, আর একদম সকাল থেকে তো খুব সুন্দর চারিদিকটা দেখা যাচ্ছে, আর টি গার্ডেনের ওপর দিয়ে যাচ্ছিলাম, তো এত ভালো লাগছিল দেখতে। যাই হোক, এই আর কি আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই বাসের অ্যাপ দিয়ে বাসের লোকেশনও ট্র্যাক করা যায়, তো বাসের লোকেশন ট্র্যাক করতে করতে আসছিলাম কোথায় আছি। এনিওয়েজ আর 10 মিনিটের মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। সো চলো, আমরা শিলিগুড়ি এসে গেছি ফাইনালি। সো আমরা গাড়িতে উঠে পড়েছি। শিলিগুড়ি থেকে দার্জিলিং বাই কার 2.5 ঘন্টা লাগবে। ফাইনালি আমরা পাহাড়ের দেখা পেলাম এবং আমরা পাহাড়ে উঠে পড়েছি। কাল থেকে আমাদের দু চোখ পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখার যে অপেক্ষায় ছিল, সেই অপেক্ষা এতক্ষণে সার্থক হলো। আমি আর আমার মা, আমরা দুজনে তো পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য এনজয় করতে করতে যাচ্ছি, তোমরাও এনজয় করো। পাহাড় আর সমুদ্রের মধ্যে আমার সব থেকে ফেভারিট হচ্ছে পাহাড়, সেজন্য প্রতি বছর পাহাড়ে বেড়াতে আসি। আর চারিদিকটা কি সুন্দর লাগছে দেখো, চারিদিকে প্রচুর গাছপালা, পুরো গ্রিন হয়ে রয়েছে, কোনো পলিউশন নেই, মেঘে ঢাকা পাহাড় এবং কুয়াশায় আচ্ছন্ন পাহাড়ি রাস্তা। আর এই আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আমাদের গাড়ি ছুটেছে দার্জিলিং এর দিকে। যেতে যেতে এখানে একটা জায়গায় এসে দাঁড়ালাম, কি অপূর্ব লাগছে, জাস্ট দেখো চারিদিকটা। আমার মনে হলো না এখানে একবার দাঁড়িয়ে তোমাদের চারিদিকের ভিউটা দেখাই, তোমরা এনজয় করো। আমরা এখন একটা জায়গায় ব্রেক নিয়েছি, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আমার ব্যাকড্রপটা দেখে তোমরা বুঝেই গেছো, আমরা মার্গারেটস ডেকে ব্রেকফাস্ট করতে এসেছি। এখানকার খাবার দাবার আমাদের ভীষণ ভালো লাগে, আর খাবার দাবারের পাশাপাশি এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ।
এত পিসফুল লাগছে জায়গাটা, পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই, দারুণ লাগছে। আর ভিউটার ব্যাপারে আলাদা করে আর কি বলবো, ভিউটা জাস্ট অসাধারণ। হাতের কাছে মেঘগুলো পুরো নেমে এসেছে, আর নিচে দেখতে পাচ্ছি টি গার্ডেনে কয়েকজন টি লিফ প্লাক করছে, ভীষণ ভালো লাগছে। তো লাস্ট টাইম যখন মার্গারেটস ডেকে এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, বেশ কিছুক্ষণ ওয়েট করে তারপরে টেবিল পেয়েছিলাম, বাট আজকে লাকিলি খালি রয়েছে, 2-3টে টেবিল ছাড়া বাকি সব টেবিল খালি রয়েছে। তো আমরা এসে আমাদের ব্রেকফাস্টের অর্ডারও প্লেস করে দিয়েছি, ব্রেকফাস্টটা আসলে তোমাদের সাথে শেয়ার করছি। সো আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছি গ্রিল চিকেন স্যান্ডউইচ, পাস্তা, হট চকলেট আর সাথে ক্রিম ব্রুলে। এই ঠান্ডায় হট চকলেট খাওয়ার মজাই আলাদা। বেশ ভালো করেছে। বাবা, ভেতর থেকে বেরিয়ে যা একটা ঠান্ডা ঝাটকা খেলাম না। এরকম শীতকালেও ঠান্ডা হবে না। মা বলছে আমাদের কলকাতায় শীতকালে ওরকম ঠান্ডা হবে না, এখানে মেতে যা ঠান্ডা, মানে সত্যি বলছিলাম না তোমাদের চিল্ড হাওয়া দিচ্ছে। এনিওয়েজ আমাদের ব্রেকফাস্ট ডান, চলো আবার দার্জিলিংয়ের দিকে রওনা দিই। চলো মা। মা মনে হচ্ছে টয় ট্রেন আসছে, টয় ট্রেনে হর্নের আওয়াজ পাচ্ছি। দাঁড়াও, যদি যদি দেখানো যায় তাহলে এখান থেকে তোমাদের টয় ট্রেনটাও দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই তো। সো মার্গারেটস ডেকের সামনে থেকে তোমাদের টয় ট্রেনটাও দেখিয়ে দিলাম। চলো এবার যাওয়া যাক। কি অবস্থা জাস্ট দেখো, সকাল 11টার সময় বাইরে জিরো ভিজিবিলিটি, কিচ্ছু দেখা যাচ্ছে না। সো ফাইনালি আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। আমরা আছি উইন্ডামেয়ারে। সমস্ত চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে প্রতিবারের মতো রুমটা তোমাদের সাথে শেয়ার করব। সো চলো, আমার সমস্ত চেক ইন ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, আর আমরা থাকছি এই কটেজটায়। তোমরা সবাই জানো উইন্ডামেয়ার দার্জিলিং এর একটা হেরিটেজ প্রপার্টি, এবং ম্যা হু না সিনেমাটার শুটিং এর সময় শাহরুখ খান যখন দার্জিলিং এ শুটিং করতে এসেছিল তখন উইন্ডামেয়ারেই উঠেছিল। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এতদিন আমরা দার্জিলিং এ এসে যে হোটেলে থাকতাম, তো আমরা সেখান থেকে হেঁটে হেঁটে ম্যালে আসতাম, বাট তোমরা তো জানোই উইন্ডামেয়ার একদম ম্যালের ওপরেই। ইনফ্যাক্ট আমি একদম সামনেই দাঁড়িয়ে রয়েছি, এই দেখো ম্যাল, মানে আমি এখানে বসে বসে সুন্দর ম্যালের ভিউ এনজয় করতে পারবো। সো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 5, আর আমাদের রুমের নাম হচ্ছে রিনজিং নামগিয়াল। ওয়েলকাম টু আওয়ার রুম। এটা এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোবের ঠিক অপোজিটেই এদিকে রয়েছে ওয়াশরুম, যেটা তোমাদের লাস্টে দেখাবো। আর ওয়াশরুমের ঠিক অপোজিটেই এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। এই পাশে রয়েছে ইলেকট্রিক হিটারের ঠিক পাশে এখানে একটা ফায়ার প্লেস রয়েছে, আর ফায়ার প্লেসের পাশে এখানে টি কফি কর্নার রয়েছে। এখানে দুটো মিনারেল ওয়াটার গ্লাস, কাপ, ইলেকট্রিক কেটল, টি, কফি, মিল্ক, সুগার রয়েছে। আর এই পাশে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার রয়েছে। আর ঠিক পেছনেই এখানে বড় একটা উইন্ডো রয়েছে। আর এই পাশে রয়েছে দুটো সিঙ্গেল বেড, ওদিকে একটা টিভি রয়েছে, আর রয়েছে ড্রেসিং টেবিল, আর এখানেও একটা বড় উইন্ডো রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, এটা মাউন্টেন ভিউ রুম। চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখাই।
সো এই হচ্ছে ওয়াশরুমটা যথেষ্ট বড়। আর এখানে কিছু টয়লেট্রিজ রয়েছে, দেখিয়ে দিই। এদিকে রয়েছে টুথব্রাশ, টুথপেস্ট, কোম্ব রয়েছে। আর এখানে রয়েছে বায়োটিকের সোপ, বডি লোশন, শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। আমি আর মা আমাদের এই প্রপার্টিটা এক্সপ্লোর করছি ঘুরে ঘুরে। বেশ সুন্দর না মা প্রপার্টিটা? আর এখানে দেখো পুরো প্রপার্টিতে এরকম ফুল দিয়ে সাজানো রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর ওই পেছনে যে গেটটা দেখছো, ওই গেটটা দিয়ে ডিরেক্টলি মহাকাল মন্দিরে চলে যাওয়া যায়। তো আজকে আর যাবো না, বাট এর মধ্যে একদিন মহাকাল মন্দিরে যাব। পুরো প্রপার্টিটা আমরা মা মেয়েতে ঘুরে দেখে নিয়েছি। আর এদিকে আবার টিপটিপ করে বৃষ্টি নেমে গেছে। তো এখন আমরা রুমে ফিরে যাচ্ছি। আর আজকে ওয়েদার ফোরকাস্টে কিন্তু বৃষ্টি রয়েছে। বিকেলের মধ্যে বৃষ্টি থেমে গেলে ভালো হয়, তাহলে বেরোনোর প্ল্যান আছে। যদি না থামে তাহলে যাই না, কি করব, ছাতা সঙ্গে করে ক্যারি করছি। কারণ কি এই সময় দার্জিলিংয়ে আসছি মানে বৃষ্টি পাবো, এটাই স্বাভাবিক। আর খুব ঠান্ডাও লাগছে, বৃষ্টিও পড়ছে, ঠান্ডাও লাগছে। মা চলো চলো তাড়াতাড়ি করে এবার ঢুকে যাই। এবারে গিয়ে একটুখানি কম্বল মুড়ি দিয়ে শুতে হবে। লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম, এই যে জাস্ট এইমাত্র লাঞ্চটা দিয়ে গেল। আর এদিকে বাইরে এখনো যথারীতি বৃষ্টি হয়ে চলেছে। আর বৃষ্টি হচ্ছে বলে না ঠান্ডাটাও ক্রমশ বেড়ে চলেছে। তো রুমটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছিলো। তো রুম হিটার রয়েছে, প্রথমে নিজেরা অন করতে পারছিলাম না, তারপরে কল করে দিয়েছিলাম, ওনারা এসে রুম হিটারটা চালিয়ে দিয়ে গেছে। আশা করি আর কিছুক্ষণের মধ্যে রুমটা গরম হয়ে যাবে। যাই হোক, এখন লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে তারপরে যাই না, বিকালবেলা কি প্ল্যান। আপাতত পুরো এখন মঞ্জুলিকার মতো হয়ে গেছে, কাজলগুলো সব থেবড়ে থেবড়ে। যাই হোক, খেয়ে নিই, ফ্রেশ হয়ে নিই। বাজে এখন বিকেল 5:30, এই 10-15 মিনিট হলো বৃষ্টিটা থেমেছে। তো আমি এখন একটুখানি বেরোচ্ছি। মা আজকে আর বেরোবে না, মা টায়ার্ড হয়ে রয়েছে। তো মা বললো আমি আজকে রেস্ট নিচ্ছি, কাল থেকে বেরোবো। তো আমি এখন যাচ্ছি ম্যালে। দার্জিলিংয়ে এসে ম্যালে না গেলে হয়? তো আমি ওই ঘন্টাখানেক মতো একটু ঘুরে টুরে চলে আসবো। এই যে এখানে হচ্ছে উইন্ডোমেয়ার, আর উইন্ডোমেয়ারের সামনে এখানে এবারে এসে দেখলাম প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, বেশ সুন্দর। মানে এটা একটা ভিউ পয়েন্ট করে দিয়েছে। আগেবারে এটা দেখিনি, রিসেন্টলি এটা করেছে। তো এটা বেশ সুন্দর করেছে। এখানে অনেকেই বসে সুন্দর মাউন্টেন ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ এনজয় করতে পারবে। আর এই ভিউ পয়েন্টের এখানেই না পাশে, এখানে আমি দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে নিচে কিছু একটা তৈরি হচ্ছে আর কি। জানি না কোনো রেস্টুরেন্ট বা শপিং মল আর কি তৈরি হবে, যেটা বোঝা যাচ্ছে। এই জায়গাটা এখন কম্পারেটিভলি অনেকটা খালি। আমি না দেখে রীতিমতো অবাক হয়ে গেছিলাম যে এক তো এটা সিজন টাইম, তার মধ্যে বিকেলবেলা এসেছি। আমি এক্সপেক্ট করেছিলাম খুবই ক্রাউডেড হবে, বাট দেখলাম না, অনেকটা খালি খালি। তো এসে দেখে ফার্স্ট যে কথাটা আমার মাথায় এলো সেটা হচ্ছে এই যে সমস্ত দার্জিলিংয়ের টিকিটস, ট্রেনের টিকিট সোল্ড আউট হয়ে গেল, বা হোটেলে বুকিং পাওয়া যাচ্ছিল না। তো মানুষগুলো গেল কোথায়? এখানটায় তো পুরো ক্রাউডেড থাকে সিজন টাইমে। যাক বাবা, আমার তো ভালোই হয়েছে, এরকম খালি খালিতে আরামসে ঘুরবো, নয়তো ভিড়ভাড়টায় ঘোরাটা একটু মুশকিল হয়ে যায়। সো এনিওয়েজ, এখানটা একটুখানি ঘুরে টুরে আমি একটুখানি মার্কেটের দিকে যাব। এই ম্যাল রোডের ভিডিও দেখে কারা কারা দার্জিলিংকে মিস করছো, বা কাদের কাদের এই ভিডিও দেখে দার্জিলিংয়ে আসার ইচ্ছে হচ্ছে, আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। One of the iconic spots of Darjeeling, Gleneries. দার্জিলিংয়ে এসে যদি গ্লেনারিজের সাথে ফটো সেশনই না করলে তাহলে দার্জিলিংয়ে আসা ঠিক সার্থক হয় না, তাই না? তো এখানে যতই টুরিস্ট আসুক এবং যত বাড়ি আসুক না কেন, দার্জিলিংয়ে এসে গ্লেনারিজের সাথে পিক তোলাটা মাস্ট। ঘুরতে ঘুরতে কেভেন্টাসের সামনে চলে এসেছি। তো ভাবছি যখন কেভেন্টাসের সামনে চলেই এসেছি, একটা সফটি নিয়ে খেতে খেতে ঘুরি। এই যে সফটি নিয়ে নিয়েছি, চলো এবার খেতে খেতে ঘুরি। আগেতে আছে প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে আইসক্রিম। ঠান্ডার মধ্যে কিন্তু আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। আর ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে কিন্তু কখনো ঠান্ডা লাগেও না। চলো
আমার কেভেটেসের সফটিটা এত ভালো লাগে, ভীষণ ভালো খেতে হয়। 40 রুপিস নিল। সো আমি হোটেলে ফিরে চলে এসেছি, এবার আমি আর মা দুজনে আড্ডা মারবো। এই ব্লগটা আর বড় করছি না, মানে অলমোস্ট 24 ঘন্টার ওপরে এই ব্লগটা শ্যুট করছি। এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। সো চলো আবার নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে প্রচুর আড্ডা হবে। যদি আজ ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।